আজকে অনেক দিন বাদে আবার একটা দেখো একদম নতুন পুরনো দিনের রান্না নিয়ে চলে আসলাম। নতুন না, মানে আমাদের জেনারেশনে নতুন বলতে পারো, বা অনেকেই হয়তো করেছো, তো আমি এই প্রথম করলাম। দেখো চিংড়ি মাছ এখানে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর পুঁই শাকের পাতা বড় বড় দেখে পুঁই শাকের পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে এইভাবে দেখো গোটা গোটা রেখেছি। তো আর একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, কালো জিরে দিয়েছি একটু, ওর মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি একটা ব্যাটার বানানোর জন্য। এবার এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়েছি যাতে স্বাদটা ভালো হয়। এবার এগুলোকে একসাথে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখো এবার আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকম একটা ঘন ব্যাটার হবে, এর থেকে বেশি পাতলা হলে কিন্তু হবে না। এইবার আমি যে চিংড়ি মাছের পুরটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি ওটা আর দেখাইনি, কারণ ওটা পেঁয়াজ, নুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলুদ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে সামান্য একটু মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে ম্যারিনেট করে নিয়েছি। এইবার ওটাকে একটা বড় পুঁই পাতার মধ্যে দেখো আমি এইভাবে ভরে নিচ্ছি। এইবার পুঁই পাতাটাকে আমি সুন্দর করে এইভাবে ত্রিভুজের আকারে মুড়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি এইবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এবার দেখো ঠিক এইভাবে ভালো করে ওপরে দিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে। আর ওদিকে আমার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এইবার এইভাবে ঠিক ব্যাটারটা এক্সট্রা ব্যাটারটা ফেলে দিয়ে এইভাবে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, তো এইবার দেখো ব্যাটারটা দিয়ে দিলাম। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এবার আস্তে আস্তে এটাকে ভাজতে হবে যাতে ভেতরের চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যায়। বেশ খানিক সময় ধরে এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভেজে নিচ্ছি। একটা পিঠ মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে এটাকে উল্টাবো, তার আগে তেল দিয়ে দিয়ে ওপরেরটা একটু দিয়ে দিচ্ছি যাতে ওপরের কাঁচা বেসনটা একটু লাল হয়ে যায়। এবার দেখো আমার একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ আমি ভাজার জন্য উল্টে দিয়েছি। দেখো ভেজে নিয়েছি। এবার আমি আমার বরকে দিলাম খেতে, ওর তো ভীষণ ভালো লেগেছে। এইবার সব ভাজাগুলো আমি দেখো এইভাবে ভেজে নিয়েছি। এবার বাবাকেও দিয়েছি, বাবারও খুব ভালো লেগেছে। আর শাশুড়ি মাকেও দিলাম, শাশুড়ি মাও তো বললো দারুণ হয়েছে, উনি নাকি এটা প্রথম খেয়েছে। তো আমার মতন এরকম করে তোমরাও ভেজো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।